খাই বলো তো, কোনো সাজেশন দাও। কিছুদিন হলো আমার মেয়ে কিচ্ছু খেতে চাইছে না, কিচ্ছু খাচ্ছে না। একটু শরীরটা খারাপ, কিন্তু তাও তার আগে থেকেই খেতে চাইছে না, ও কিছু খাচ্ছে না। এর আগে যখন ও খেত, ও সব কিছু খেত, সব খাবার, ভাত রুটি। এইটুকু বয়সে কোনো বাচ্চাই খায় না, কিন্তু আমার মেয়েকে আমি শিখিয়েছিলাম যে সব কিছুর সঙ্গে অভ্যস্ত করিয়েছিলাম। কি জানি কি হলো ভগবান, আমি বুঝতে পারি না। লোকে বলে কি নজর লেগে যায়, সত্যিই মনে হয় নজর লেগেছে। মানে খাওয়ার কথা লোকে এত দেখেছে, এত ই করেছে, ওই জন্য এখন ওর ভিডিও আমি পোস্টই করি না, ভিডিওই পোস্ট করি না। তো ওর ভিডিও তো আমি কমই করি, কিন্তু আজকে করলাম। এই জন্য তোমাদের কাছে একটু সাজেশন চাইছি, কি করলে ও খাবে একটু বলো তো। দেখো কিচ্ছু খাচ্ছে না। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ওই জন্য নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, দেখো বিছানা গোছানো হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এই যে আমার মাধবসোনা শুয়ে আছে, এখন স্নান করবো সব কাজ করে, তারপরে একবারে তুলবো জামা কাপড় ছেড়ে ছুড়ে। এই যে বিছানা গোছানো হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখানে ট্রলিটা উপরে এইখানে তুলে দিয়েছি। আর হচ্ছে এখানে রয়েছে কিছু সোয়েটার, সেগুলোও তুলবো। ওপরে ব্যাগ রয়েছে, ব্যাগের ভিতরে তুলে রাখবো। তো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে জুতো রাখার যে র্যাকটা দেখতে পাচ্ছ, অনেক নোংরা হয়ে আছে, অনেক জিনিসপত্র রয়েছে, গোছানো নেই আর কি যাকে বলে। তো এইটা কালকে এসছে, ফ্লিপকার্ট থেকে কেনা হয়েছে। 200 কত টাকা যেন নিয়েছে, আমার সঠিক মনে নেই। তো আমি ভেবেছিলাম এটা হয়তো মেটালের, তো এটা মেটাল না, এটা হচ্ছে প্লাস্টিকের। তো চলো আমি কাজ ছেড়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। টাটা। 2000 years later. ভীষণ কষ্ট হয়ে গেছে, গরম লাগছে। আচ্ছা। তো দেখো আজকে সকালবেলায় জামা কাপড় ধুতে পেরেছিলাম না, তো এখন ধুয়ে দিলাম। এই কটা জামা কাপড় ছিল, ওর বাবার আর মেয়ের জামা কাপড় কাঁথা সব ছিল, তো সেইগুলোই ধুয়ে দিলাম এইমাত্র। ভীষণ কষ্ট হয়ে গেছে। মেয়ে যে এখানে ঘুমোচ্ছে, এই দেখো সব এলোমেলো করে রেখেছে, খেলে এখান দিয়ে খেলে বেরিয়েছে, ওই এগুলো এলোমেলো করে রেখেছে। দুপুরবেলা একটু ঘুমিয়েছে। আমি থালা বাসন, এই দেখো থালা বাসন ছিল, সেগুলো ধুয়ে জামা কাপড় কেচে চলে আসলাম। ওর বাবা গেছে ভিন্ড কিছু জিনিসপত্র কিনতে দোকানের জন্য, তারপর হোলি আসছে, বাড়ির জন্য কিছু কেনাকাটা আছে, সেগুলোই করতে গেছে। গেছে সকাল সকাল, 9টার আগে চলে গেছে, তো চলে আসবে তাড়াতাড়ি। মেয়ে এখন ঘুমিয়ে আছে, জোরে কথা বলতে পারছি না, পরে আবার ভিডিওটা স্টার্ট করবো। এখন আপাতত টাটা। 1 hour later. তো এর মাঝে তো আর ভিডিও করা হয়নি। বর এসেছিল, খেতে দিলাম, খেয়ে তারপর মেয়েকে নিয়ে গেল, আর আমি এখন বিকালের কাজ করতে শুরু করে দিয়েছি। দেখো যত জামা কাপড় ছিল সব আমি খাটিয়ার ওপরে তুলে রাখলাম। এখন এইগুলো গুছিয়ে রাখবো, একবারে সব কিছু গোছানো হয়ে গেলে তারপর একটা একটা করে ঘরে নিয়ে যাব। যেহেতু আলাদা আলাদা জায়গায় রাখতে হয়, ওই জন্য গুছিয়ে রাখতে হয়। বাচ্চার জিনিস না গোছালে এলোমেলো তো হবেই, আরও বাড়িতে ছোট বাচ্চা আছে যেহেতু, সে তো এলোমেলো করবেই। ওই জন্য দেখো আমার কাপড়, নাইটি, তারপর আমার বরের, আমার মেয়ের সব কিছু আলাদা আলাদা করে গুছিয়ে রাখছি। এখন মেয়েরগুলো গুছিয়ে রাখছি। এই যে প্যান্ট, জামা, এনার সব কিছু আমি আলাদা আলাদা জায়গায় রাখি, যাতে আমার খুঁজতে অসুবিধা না হয়, ওই জন্য। তো এই যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছ, এই ওয়ার্ড্রপের ভিতরেই থাকে মেয়ের সব জিনিস। আর যেগুলো ভেজা ছিল, হালকা একটু ভেজা ছিল, সেইগুলো দেখো আমি মেলে দিলাম দড়িতে। ঘরে 3টে দড়ি ছিল, একটা খুলে নিয়ে গেছে বর দোকানে পর্দা টানানোর জন্য, আর 2টো দড়ি আছে। তো এই দেখো মেয়ের যত কাঁথা কম্বল সব আমি কাঁথার জায়গায় রেখে দিচ্ছি, আর জামা কাপড়গুলো সেইগুলো আমি এখন ওয়ার্ড্রপে রেখে দেবো। এই দেখো এক সাইডে প্যান্ট রেখেছি, এক সাইডে জামা রেখেছি। তো আমি সবসময় পার্টিশান করে রাখি এরকম। যখন আমার বর মেয়ের জামা বের করে তখন ভীষণ এলোমেলো করে রাখে, ওই জন্য। তো বাইরে যা যা ছিল সব কিছু নিয়ে এলাম ঘরে। আর মেয়ে দেখো খেলনা দিয়ে কত এলোমেলো করে রেখেছিল, সেইটাই ওয়ার্ড্রপের ভিতরে আবার ঢুকিয়ে দিলাম। ঘুম থেকে উঠে গেলে আবার সেই যাতা করে, তারপর যখনই কোথাও যায় বাড়িতে এসেই আবার সেইগুলোই বের করে ওইটুকু নিয়েই থাকে। ছোট্ট একটা ঘরে থাকি তো, ওর যাওয়ার জায়গা মানে অতি সামান্য। ও কোথায় আর যাবে? এই যে গ্যাসটা দেখতে পারছো, এইখানটাই ও খেলা করে। তো আমি ঝাড় দিয়ে নিলাম, এখন উঠোনটা ঝাড় দিয়ে নেব। তো উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তোমরা দেখে হয়তো ভাবছো যে কত ছোট ভিডিওটা, কারণ আমার সারাদিনের কাজ এইটা। আমি অনেকক্ষণ ধরে ভিডিও করেছি, শুধু এডিট করে ফাস্ট করে দিয়েছি আর কি, এটাই যা। তো দেখো সকালবেলায়ও ঝাড় দিয়েছিলাম। গরমকালে কি হয়, পিছনে নিম গাছ আছে যেহেতু রাস্তার কাছে, তো সেই নিম গাছের পাতা পড়ে, ওই জন্য একটু নোংরা হয়। তো তারপর থালা বাসনগুলো মেজে নিচ্ছি।
বর আবার কখন চলে আসে ঠিক নেই তার। এই যে থালাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মাধবের থালা, আমার মা দিয়েছে। আর এই থালাটা হচ্ছে মাধবের বোনের, আমার মাসি দিয়েছে। আর এই যে সব বাটিগুলো আমি চুল দিয়ে রেখেছি, বাড়ির থেকে নিয়ে এসেছি এগুলো সব। এটা এখানকার, এইটা এবার দুটো বাটি, এই বাটি দুটো এনেছি, চুল দিয়ে রেখেছিলাম বাড়ি থেকে। আর এই যে চামচ দেখতে পাচ্ছ, এই চামচ হচ্ছে তিনটে, একটা আমার ছেলের, আর একটা আমার মেয়ের। ছেলে বলতে আমার গোপালের। এটা হচ্ছে আমার, এটা সব থেকে বড়, মাঝারিটা হচ্ছে ছেলের, আর ছোট সাইজেরটা হচ্ছে মেয়ের। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার থালা বাসন ধোয়া হয়ে গেল। এখন ওই সাইডে যে বেগুন গাছ ছিল সেটাই 2 বালতি জল ঢেলে দিলাম। আর এখানে যে বস্তা গ্রো ব্যাগগুলো আছে সেইগুলোও দেখো এখন জল দিয়ে দিচ্ছি। এই গ্রো ব্যাগগুলো না আমি নিজে মাটি ভরাচ্ছি। দেখো এটা ট্রেনিংটা কত সুন্দর হয়েছে। এই যে জল দেওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। আমি বালতি পেতে দিলাম। দেখাও তো কি নিয়ে আছে, দেখাও। দেখো এইমাত্র দেখলে গুছিয়ে রেখেছিলাম, বাড়িতে এসেই দেখো সব কিছু ঢেলে ঢুলে একদম বের করে ওর কাজ টাজ হয়ে গেছে। এখন ও ওই যে বাইরের উদ্দেশ্যে রওনা দিয়েছে, বাইরে আবার যাবে না কোথায় দুষ্টুমি করা যায়। এখন এই যে খাওয়াবো, রান্না করে নিয়ে বসে পড়ে। আচ্ছা তোমরাই বলো তো, কোনো সাজেশন দাও। কিছুদিন হলো আমার মেয়ে কিচ্ছু খেতে চাইছে না, কিচ্ছু খাচ্ছে না। একটু শরীরটা খারাপ, কিন্তু তাও তার আগে থেকেই খেতে চাইছে না, ও কিছু খাচ্ছে না। এর আগে যখন ও খেত, ও সব কিছু খেত, সব খাবার, ভাত রুটি। এইটুকু বয়সে কোনো বাচ্চাই খায় না, কিন্তু আমার মেয়েকে আমি শিখিয়েছিলাম যে সব কিছুর সঙ্গে অভ্যস্ত করিয়েছিলাম। কি জানি কি হলো ভগবান, আমি বুঝতে পারি না। লোকে বলে কি নজর লেগে যায়, সত্যিই মনে হয় নজর লেগেছে। মানে খাওয়ার কথা লোকে এত দেখেছে, এতই করেছে, ওই জন্য এখন ওর ভিডিও আমি পোস্টই করি না, ভিডিওই পোস্ট করি না। তো ওর ভিডিও তো আমি কমই করি, কিন্তু আজকে করলাম। এই জন্য তোমাদের কাছে একটু সাজেশন চাইছি, কি করলে ও খাবে একটু বলো তো। দেখো কিচ্ছু খাচ্ছে না। একবার যদি বলে না না, মাথা এরকম ঘোরালে, একবার যদি ঘুরিয়েছে না না খাবো না, ও খেতেই চায় না। ওই রকম হয়েছে। দেখো কত কান্নাকাটি করে এক চামচ খাচ্ছে, কি খাচ্ছে না, বমি করে দিচ্ছে। কেউ কি বসে থাকতে চায়? সবাই চায় যে আমি একটু নিজের পায়ে দাঁড়াই, আমি ইনকাম করি, কিছু একটা করি। যারাই ভিডিও করে নিশ্চয়ই কিছু আসার জন্য করে, শুধু শুধু তো আর করে না। কেউ টাইম পাসের জন্য করে, একা একটা বোর ফিল হয় তাই জন্য করে। কেউ কোনো আশায় করে যে একটু ইনকাম হবে, টাকা রোজগার হবে, সেই আশায় করে। আবার আর একটা ক্যাটাগরি আছে, তারা অন্য কোনো ব্যাপারে করে ভিডিও আর কি। তো সবার একটা মানে লক্ষ্য আছে। তো আমি ভিডিও করি, দেখি কিছু করা যায় কিনা, বেকার যেহেতু ঘরে বসে আছি। তো সেটা কেউ বোঝে না। আমি ভিডিও বানালে সবাই রাগ হয়, অন্যরা সবাই করবে, তাতে কারোর অসুবিধা হয় না। মানে জামা প্যান্ট করে ভিডিও করলেও তাতে অসুবিধা হয়, কিন্তু আমি করলে অসুবিধা সবার। আমি যদি মুখ দিয়ে কিছু বলি, আমি যদি হাসতে হাসতেও বলি, সেটাতেও লোকের গায়ে লেগে যায়। একটা কথা আছে না যে তুমি মানে একটা তোমার সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে, ক্ষতি করে থাকে তোমার, তুমি নর্মাল একটা স্ট্যাটাস লাগালেও সেটা তার গায়ে গিয়েই লাগে, যে মনে হয় আমাকে দেখানোর জন্য দিয়েছে। তো ব্যাপারটা হয়ে গেছে সেরকম, আমার সেরকম টাইপেরই হয়ে গেছে। কিছু বলা যাবে না। আমার বাড়ির যদি কোনো ব্যাপার হয়, ভীষণ আগ্রহ নিয়ে শোনে, ভীষণ আগ্রহ। কিন্তু ওর বাড়ির কোনো ব্যাপার হলে আমাকে বলতেই চায় না, আর আমি মানে আউটসাইডার হয়ে গেছি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আবার তোমাদের সামনে আসলাম। সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মেয়ে ভীষণ বিরক্ত করছিল আজকে, দুষ্টুমি করছিল ভীষণ, ওই জন্য আর ভিডিও করা হয়নি। তো তখন তো দেখলে আমার বরের ভাব, তারপরে আর মন থেকে ইচ্ছাও করে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। আজকে রান্না নেই, ওই জন্য তোমাদের সঙ্গে রান্না শেয়ার করলাম না। ভাত রয়েছে, বরের নিমন্ত্রণ আছে, সেখানে যাবে হয়তো। তো আমার ভাত আছে, আমি সেগুলো খেয়ে নেবো। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো একটু। আর কে কোথা থেকে দেখছো একটু মেনশন করে দিও যে আমি এখান থেকে দেখছি। আমি যেহেতু আমি নতুন, তোমরা যদি আমাকে একটু কমেন্ট করে বলো তাহলে আমি ভীষণ খুশি হই। তো যাই হোক, আর যদি আমার ভিডিওগুলো নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি ভিডিও পোস্ট করলেই তোমার কাছে আগে চলে যায়।